জেক্সপো বা ভোকলেটার ক্যান্ডিডেট আজকের এই ভিডিওটা কিন্তু ভালো করে দেখে নাও, কারণ আমি দিব্যেন্দু মণি আজকে কিন্তু তোমাদের সাথে তোমাদের ডকুমেন্টস নিয়ে কথা বলবো এবং সেই ডকুমেন্টসগুলো তোমাদের কখন লাগবে কি না সেগুলো নিয়েও বলবো। একটু ভালো করে কিন্তু দেখে নাও আজকের এই ভিডিওতে মেনলি কিন্তু আমি তোমাদের 3-4টে ডকুমেন্টসের বিষয়ে কথা বলবো। সেগুলো কিন্তু তোমাদের লাগা শুরু হয়ে যাবে 23 জুলাই থেকে। যদি এখন অবধি ডকুমেন্টসগুলো না করিয়ে থাকো, কখন করাতে হবে সেটা একবার ভালো করে বুঝে নাও। ফার্স্ট যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু কমপ্লিটলি তোমাদের বলা হয়েছে তোমাদের যে প্রোফর্মা আছে সেই প্রোফর্মার উপর কিন্তু বানাতে হবে। প্রোফর্মার ক্ষেত্রে প্রোফর্মা এ, প্রোফর্মা বি এবং প্রোফর্মা সি, তিনটে কিন্তু প্রোফর্মা হয়। প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি হচ্ছে যারা এই রাজ্যের বাসিন্দা তাদের জন্য, প্রোফর্মা সি হচ্ছে যারা নয় তাদের জন্য। এ এবং বি এর মধ্যে কোনটা তোমার জন্য সুটেবল, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট যদি ভালো করে জানতে হয়, ডমিসাইল ইউথ হাব এডুকেশন কিন্তু সার্চ করো এবং তারপর কিন্তু সেই যে ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু বানিয়ে নাও। বিটা কিন্তু ম্যাক্সিমামের জন্য সুবিধাজনক হবে, তো বিটাই কিন্তু আমি বেশি প্রিফার করি। এ বা বি বা সি, তিনটের মধ্যে যে কোনো একটা যদি তোমার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ভর্তি হতে পারবে। অবশ্যই কিন্তু ডমিসাইল যেটা সেটা যেন প্রোফর্মাতেই থাকে। এরপর নেক্সট চলে আসছি আমি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু এখন তুমি বানাতে পারবে না। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের ক্ষেত্রে কলেজের নাম কিন্তু সেখানে মেনশন করতে হয়। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের ক্ষেত্রে আরও একটা যে সমস্যা আছে সেটা হচ্ছে লাস্ট বছর অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের ক্ষেত্রে দু ধরনের সার্টিফিকেট কিন্তু লেগেছিল। একটা হচ্ছে যেখানে তোমরা কোর্টে যেয়ে পরে যেটা বানাও সেটা, এবং দ্বিতীয়ত হচ্ছে একটা তোমাদের ফরম্যাট ছিল সেখানে তোমাদের কিন্তু সিগনেচার করে দিতে হয়েছিল। তো দুটোর মধ্যে কোনটা লাগবে একটু ওয়েট করো, কারণ তোমাদের অ্যালটমেন্ট না এলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। নেক্সট যে সার্টিফিকেটে আমি আসবো সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমি প্রতি বছর যেটা করি সেটা হচ্ছে স্টুডেন্টদের যখন কাউন্সেলিং চলে সেই সময় কিন্তু আমি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ভিডিও এনে দিই এবং সেইখানেই তোমাদের প্রেসক্রাইবড যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা আমি কিন্তু প্রোভাইড করে দিই। সেই ফরম্যাটে তোমরা যেপর কিন্তু বানিয়ে নিতে পারো এবং কোথা থেকে বানাবে, কিভাবে বানাবে, এ টু জেড সব কিছু কিন্তু সেই ভিডিওতে আমি কভার করে দিই, যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়। এবং এই বছরও কিন্তু আমি সেটাই করব ভেবে রেখেছি। তো অবশ্যই কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা সেটা কিন্তু তোমরা সেই সময়ে বানিয়ে নেবে। এটা বাদ দিয়ে যাদের টিএফডাব্লিউ সার্টিফিকেট এটসেট্রা আছে, আশা করছি তোমরা বানিয়ে নিয়েছো। ইডাব্লিউএস হলে পরে অবশ্যই কিন্তু সেটা আগেই তো বানিয়ে নিয়েছিলে, আর কোনো সমস্যা কিন্তু নেই। এবার এই যে তোমরা সার্টিফিকেটসগুলো থাকবে সেই সার্টিফিকেটসগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং অরিজিনাল অবশ্যই তোমরা কিন্তু নিয়ে যাবে, তার সাথে কিন্তু তোমাদের কপি করেও নিয়ে যেতে হয়। এই যে সার্টিফিকেটসগুলো আছে অবশ্যই কিন্তু এই সার্টিফিকেটসগুলো ঠিক সময়ে, যে সময় আমি তোমাদের বলছি সেই সময় কিন্তু বানিয়ে নেবে। আপাততভাবে এখন তোমরা কিন্তু তোমাদের যে ডমিসাইল সার্টিফিকেট সেটা বানিয়ে নিতে পারো। অ্যাটলিস্ট প্রোফর্মা বি যেটা আছে সেটা কিন্তু একটু দেখতে পারো, কারণ বানিয়ে নিলেই কিন্তু তোমাদের বেটার হবে, যেহেতু কাউন্সেলিংয়ের যে প্রসিডিওর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে এই বছর। এবং অবশ্যই কিন্তু এই কাউন্সেলিং প্রসিডিওর যখন হবে, যখন তোমরা ভর্তি হতে যাবে সেই সময় কিন্তু তোমাদের এই যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি কাজে লাগবে। যদি ডকুমেন্টগুলো না থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, ডকুমেন্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অনেক কলেজ 1 থেকে 2 দিনের সময় দেয়, আবার অনেক কলেজ কিন্তু ভর্তি ডাইরেক্টলি ক্যান্সেল করে দেয়। তো অবশ্যই কিন্তু ডকুমেন্ট সাথে ক্যারি করবেই। এবং এই যে তোমাদের কাউন্সেলিং এটসেট্রা, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের চয়েস ফিলিং হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। কাউন্সেলিং কী করে করলে সরকারি কলেজ পাবে, কিভাবে কাউন্সেলিং করলে তোমার যে নাম্বার আছে বা তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ পাবে। যদি তোমাদের ভালো করে শেখার হয় তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে সেটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। বিগত বছরে কিন্তু প্রচুর স্টুডেন্ট সেটার লাভ উঠিয়েছে। 2024 সালে যদি কথা বলি, টোটাল 923 জন স্টুডেন্ট কিন্তু সেই কাউন্সেলিং হেল্পের কোর্সে ছিল এবং তারা কিন্তু সেই কোর্সটার লাভ ওঠাতে পেরেছে। যদি তুমি চাও সেই কোর্সে এনরোলমেন্ট নিতে, তাহলে সেক্ষেত্রে YHE এই কুপন কোডটা ব্যবহার করে 100 টাকা কিন্তু তুমি ছাড় পেতে পারো। কিভাবে তোমরা আমার কোর্সে জয়েন হবে এবং কোর্সের মধ্যে কি কি তোমরা পাবে কাউন্সেলিংয়ের সময় যদি জানার হয়, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই সব কিছু ইন ডিটেলস। তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো
2025 এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরে জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।